পড়েছে। আর এই গরমে পেঁপে আলু গাজর দিয়ে একটা সুন্দর চিকেনের রেসিপি নিয়ে এলাম সকলের জন্য, বাচ্চা বড় সকলের কাছে। বাচ্চারা এই চিকেনটা থাকলে অনায়াসে খেয়ে নেবে সবজির সাথে। তো চলো দেখে নাও আজকে চিকেনটা কীভাবে বানাচ্ছি। তার জন্য কিচ্ছু না, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। যখন দেখবো তেলটা গরম হয়ে গেছে সেই সময় এই যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নেব। আলুগুলোকে দিয়ে আর কি কাজ, লাল লাল করে একটু ভেজে তুলে নেব। তবে আলুর সাথে পেঁপেটাকেও আমি দিয়ে দিলাম। পেঁপের সাইজটা একটু বড় করে কেটেছি, কারণ দেখবে যে কোনো রান্নাতে পেঁপে দিলে চিকেন বলো মাটন বলো তাড়াতাড়ি কিন্তু সেটা গলে যায়, আর রান্নার স্বাদটাও কিন্তু বেশ ভালোই আসে। অনেকে দেখবে পেঁপে খেতে চায় না, বাচ্চারাও বড়রাও। তো তাদের জন্য যদি এইভাবে চিকেন রান্না করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় অনায়াসে খেয়ে নেবে। আমার হাজব্যান্ড তো বুঝতেই পারেনি একটা টাইমে যেটা আলু খাচ্ছে না চিকেন পেঁপে খাচ্ছে, এরকম অবস্থা। তো চলো, এই রেসিপিটা কিন্তু খুবই অল্প তেলে আর খুবই উপকারী একটা রেসিপি। আমরা চিকেন এত রিচ এই গরমে খাওয়াটা উচিত না। তো তার জন্য এই চিকেনের রেসিপিটা সবারই জন্য ভীষণই উপকার, সেটা তো প্রথমেই বলেছিলাম। তো চলো, আলু পেঁপে আর গাজরটাকে ভেজে তুলে নিলাম। তারপরে গোটা গরম মশলা তেজপাতার ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে দুটো পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে আমার বেশি চিকেন নেই, ওই 500 গ্রাম মতো চিকেন ছিল, সেটাকেই আজকে রান্না করে নিচ্ছি। তো তারপরে দেখো একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁয়াজটা ততক্ষণ নরম হতে দাও। তারপরে যখন দেখলাম একটু নরম হয়ে এসছে সেই সময় রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে নিলাম 1 চামচ করে। সেটাকে দিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম। আমি সব মশলার পরিমাণে একটু করে কম দেব। আর আমি এখানে একটা ছোট্ট সাইজের টমেটো, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ছোট। তো আমি যতটা টমেটো দিলাম বুঝতেই পারছো কতটা ছোট টমেটো। সেই টমেটোটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে নিলাম। তারপরে একটু হলুদ করে দিলাম। রান্নাটা আমি কাঁচা লঙ্কায় বানাচ্ছি, কারণ শুকনো লঙ্কার ব্যবহার আমি করবো না, যেহেতু আমি পেঁপে আলু দিয়ে একটা পাতলা ঝোল বানাচ্ছি তার জন্য। তারপরে আর কি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে রেগুলার মশলা বাড়ি, সেগুলোকে দিয়ে নিয়ে একটুখানি গোলমরিচ দিলাম, যেহেতু গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা বা কাঁটা লঙ্কা ব্যবহার করছিলাম তার জন্য একটু গোলমরিচ দিয়ে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে চিকেনের কালারটা একটু লাল হয়। লাল লাল একটু চিকেন হলে যেরকমই হোক না কেন দেখবে খেতে কিন্তু দেখেই মনে হয় যে খেতে ভীষণ টেস্টি হয়েছে, তাই না? তাই একটুখানি দিলাম গুঁড়ো লঙ্কা। তারপরে আর কি চিকেনটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে যখন দেখলাম এরকম তেল ছেড়ে এসছে সেই সময় চিকেনগুলোকে তুলে দিলাম। চিকেনগুলোকে তুলে দেওয়ার পর এবার খুব সুন্দরভাবে এই গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্রেভির সাথে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর পেঁপে আলু গাজরটাকেও দিয়ে নেব, কারণ এগুলো তো খুব একটা সিদ্ধ হয়নি, শুধু একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হয়েছে, তার জন্য একসাথেই দিয়ে নিলাম। এই একসাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে এবার কষতে দেব। আর তো বেশি কাজের ঝামেলা নেই, চিকেনের মশলা কষা হয়ে গেছে, পেঁপে আলু ভাজাও হয়ে গেছে, দিয়েও দিয়েছি। এবার শুধু একটু ধৈর্য সহকারে চিকেন আলু পেঁপেটাকে কষিয়ে নেওয়া। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেই কষাতে থাকবো। তো দেখো বেশ কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকবো। চিকেনের কালারটা সুন্দর এসছে না, একটু জল দিয়ে দিলাম যদি তলায় ধরে যায় সেই ভয়ে। তো তারপর কিছুক্ষণ পর এইভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। দেখো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, জলটা বেশ কিছুটা ছেড়ে দিয়েছে। তো যখন জলটা এইভাবে ছেড়ে দিয়েছে আর একবার এই মশলার সাথে পুরো চিকেনটাকে মিশিয়ে নেব। কালারটা কতটা ফ্যাকাশে এসেছে না? হ্যাঁ, এখনও কিন্তু কোনো এখানে সেইভাবে লঙ্কাই পড়েনি, তোমরা দেখতেই পেলে। শুধুমাত্র একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। তারপরে এটাকে আবার একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এখনও বেশ কিছুটা সময় লাগবে এটাকে সিদ্ধ হতে। দেখতেই পাচ্ছ পেঁপে আলু গাজর চিকেন সব যেন একটু তাকিয়ে আছে, তো দেখেই বোঝা যাচ্ছে এটা সিদ্ধ হয়নি। তাই আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ ধরে কষাবো।
যতটা সময় নিয়ে কষাবে রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হয়, সেটা তো আমরা সকলেই জানি। তারপরে আরও কিছুক্ষণ এটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। এই রান্নার স্বাদটা এতটা সুন্দর হয়েছিল যে আমার বাচ্চারও খেতে কোনো অসুবিধা হয়নি, বড়দের জন্য ভীষণ উপকারী। বাচ্চা বড় সকলেই একটু চেটে কুটে খাবে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে পেঁপে আলু গাজরটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। সেই সময় আমি এখানে জল দিয়ে নিলাম। জল দিয়ে জল দেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ হতে দেবো। যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু এই জলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। খুব একটা ঝোল কম করব না, আবার খুব একটা ঝোল বেশিও করব না। তো সেই অনুযায়ী আমি এখানে কিন্তু জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফিরে এসেছি, দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে ঝোলের কালারটা। দেখতেই পাচ্ছ ঝোলের কালারটা কিন্তু মোটামুটি ঠিকঠাক এসে গেছে। মানে যেহেতু আমি এখানে কোনো রকমের গুঁড়ো লঙ্কার ব্যবহার করি, তাই একটু কাঁচা মানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে রঙ, তবুও কিন্তু চিকেনের রঙটা বেশ সুন্দর। তো চলো আরও কিছুক্ষণ এটা ফুটুক, ততক্ষণ একটু টেস্ট করে দেখে নিই এটা কেমন হয়েছে। লবণ ঝালটা কম হয়েছে নাকি সেটাও তো দেখার প্রয়োজন। ঝালের কোনো দরকার নেই এখানে, কিন্তু লবণের প্রয়োজন আছে। তারপরে একটু চিকেন মশলা আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ হতে দিলাম। কারণ মানে বেশ কিছুক্ষণ বলতে 5-6 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে দেখো বেশ কিছুক্ষণ পর কালারটা কতটা সুন্দর এসছে। এরপর আর বেশিক্ষণ কাজ নেই। যখন দেখবো চিকেন আলু গাজরটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও দেখে চেক করে দেখে নিলাম টেস্টটা কেমন হয়েছে। টেস্টটা দেখলাম বেশ সুন্দর এসে গেছে। লবণের পরিমাণটা শুধু একটু কম আছে, তাই একটুখানি আমি এখানে লবণ ব্যবহার করে নিলাম। তারপরে এর থেকে তো বেশি ঝোল রাখবো না, যেহেতু পেঁপে আলু গাজরের ঝোল। এটাকে এবার ঢেকে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর কালারটা চলে এসছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার সকল বন্ধুরা জানিও। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটু রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।